হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আবার এক নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দুপুরে যখন দৃশাকে ঘুম পাড়াতে নিয়েছিলাম তখন আমরা উইন্ডো দিয়ে বাইরে দেখতেই দেখি এই দৃশ্যটা। এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে, আমি এটা কখনোই আগে দেখিনি। আমার সাথে সাথে দৃশাও কিন্তু অবাক চোখে তাকিয়েছিল। তারপর দেখলাম যে একটা চিল ঘুরছে, তো সেই কারণেই ওরা এইভাবে গোল গোল ঘুরছিল। এটার পেছনে কিন্তু একটা সাইন্টিফিক রিজন আছে। রিজনটা হলো এরকম গোল গোল মোশনে ঘুরলে কোনো একটা সিঙ্গল বার্ডকে টার্গেট করা ডিফিকাল্ট হয়ে যায়। ওরা এরকম ঘুরে ঘুরে এক ছাদ থেকে আরেক ছাদে গিয়ে ঘুরতে ঘুরতে লোকেশনটাও কিন্তু চেঞ্জ করছিল। দেখবে ভিডিওটা স্টার্টিং এ কিন্তু আমাদের বাড়ির অনেকটাই কাছে ছিল, আর এখন কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। তারপর দৃশাকে ঘুম পাড়িয়েই আমরা ঝটপট বসে পড়েছিলাম ওই যে ইপি নুডলস এর সাথে যে বীজটা এসেছিল সেটা লাগাতে, রেড আমারান্থা সিডস। প্রথমে আমি এক হাত দিয়ে ফোনটা ধরে গাছটা লাগানোর চেষ্টা করছি, কারণ তোমাদের সাথে না শেয়ার করলে কি হয়। তো তারপর আমাকে এত স্ট্রাগল করতে দেখে তোমার দাদা ভাই হ্যাপিলি ভলেন্টিয়ার। তারপর আমি দৃশাকে কোলে নিয়ে ভিডিওটা তুলছিলাম, আর ওদিকে তোমার দাদা মাটি খুঁড়ে বীজটা পুঁতে দিল। আমার মনে হয় বাচ্চাদের এই নতুন নতুন খেলনার কিন্তু কোনো চাহিদা থাকে না, ওদেরকে যা দেবে তাতেই কিন্তু ওরা সন্তুষ্ট। যেমন দেখো এই বালতিটায় ওকে বসিয়ে দেওয়াতে কিন্তু ওর রিয়াকশনটা একদম প্রাইসলেস ছিল। আমরা কেউ কিন্তু ভাবতেই পারিনি যে ও এত খুশি হবে। আসলে অল দে ওয়ান্ট ইজ আওয়ার টাইম। পেরেন্টসরা যদি সময় দেয় তাহলে এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বিকাম দেয়ার টয়। আর এই জিনিসটা কিন্তু ওদের ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে, বোথ কগনিটিভ অ্যান্ড সোশ্যাল স্কিল। দৃশা কিন্তু এখন অনেক স্পিডে হামাগুড়ি দেন, প্লাস ও হাঁটারও প্র্যাকটিস করছে, তাই বেডে রাখাটা একটু রিস্কি হয়ে যায়। তাই এরকম একটা ম্যাট আমরা কিনে নিয়েছিলাম অ্যামাজন থেকে। ম্যাটটা কিন্তু একটু ফোম টাইপের, তাই পড়লেও ব্যথা পায় না অতটা, আর আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ডিল। আর এই সোফাটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা কিন্তু সিটিং প্র্যাকটিস করানোর জন্য খুবই ভালো। তো দৃশা যখন ওই ফেসটাতে ছিল তখন নেওয়া হয়েছিল, এটা পড়েছিল অ্যারাউন্ড 500। দৃশাকে এখন আমরা আস্তে আস্তে ফর্মুলাতে শিফট করছি, তাই ল্যাক্টোজেন আর অ্যাপটামিলটা ওকে দেওয়া হচ্ছে। আর এই অ্যালকাসলটা কিন্তু আমার জন্য আনা হয়েছে, এটা এখন আমার চিরদিনের সাথী হয়ে গেছে। তারপর দৃশাকে ওর ন্যানির কাছে রেখে আমি বেরিয়ে পড়লাম। আজ যাচ্ছি একটু মার্কেটে। এখানে কিন্তু মার্কেট বলতেই হকার্স, মোটামুটি যা যা প্রয়োজন তা কিন্তু সবকিছুই হকার্সেই পাওয়া যায়। আজকে বেরিয়ে পড়েছিলাম টোটোতে। আমার না গাড়িতে সেরকম ট্রাভেল করতে ভালোই লাগে না। অনেক ডিসকাশনের পরে দৃশার বাবাকে ফাইনালি কনভিন্স করিয়ে চলে এলাম এক মশারি কিনতে। কি হয় বলো তো, অনেক সময় আমরা দুজনেই ঘুমিয়ে থাকি আর দৃশা এদিকে উঠে একদম খাটের এজে চলে আসে। ভয় একটাই যে যদি পড়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি ব্যথা পাবে। প্রথমে ভেবেছিলাম বেড রেল লাগানোর কথা, কিন্তু ওটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে দেখে ভাবলাম মশারিটাই বেস্ট অপশন হবে। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ঠাকুরের পোশাক কিনতে এক দোকানে। হকার্স এর ভেতর কিন্তু বিভিন্ন রকমের দোকান রয়েছে, পারলে অন্য একদিন পুরো হকার্সটা তোমাদের ঘুরে দেখাবো। আর এই যে এখন আমার কেনাকাটি শেষ, এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। ফেরার পথে বটতলা থেকে আমি নিয়ে নিয়েছিলাম আখের রস আর একটা ডাব। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের দিনটা ভালো কাটুক এই কামনাই করি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।